জিহাদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিহাদ দিফাই আর হচ্ছে জিহাদ ইকদামি ও ইকবালি। জিহাদ দিফাই হচ্ছে মানে ডিফেন্সিভ জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ। আমার উপর আক্রমণ করলে আমি বসে থাকবো, এটা জায়েজ নেই, এটা একেবারে অপরিহার্য। তখন সেখানে আমার কি আছে না আছে সেদিকেও তাকার কোনো সুযোগ নেই, যা আছে তাই নিয়ে কি করতে হবে, প্রতিহত করতে হবে। এটা হলো জিহাদ দিফাই। জিহাদ ইকদামি হচ্ছে মুসলিমরা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কাফেরদেরকে তাদের ইসলামের জন্য দাওয়াত দিবে, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরবে। যদি ইসলামের সৌন্দর্য তারা স্বীকার করে নেয়, মেনে নেয়, তাহলে তো ভাবে হ্যাঁ ভালো, ইসলাম গ্রহণ করবে। কিন্তু যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে বলা হবে যে হয়তো তোমরা ইসলাম গ্রহণ করবা, অন্যথায় তোমরা যদি মুসলিমদের রাষ্ট্রে থাকতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই মুসলিমদেরকে জিজিয়া দিয়ে তোমাদেরকে থাকতে হবে, কর দিয়ে থাকতে হবে। কিন্তু আল্লাহর এই জমিনে অবশ্যই মানে কুফরি করে দাম্ভিকের সাথে চলার কোনো সুযোগ নেই। আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপর দিকে থাকবে, ইসলামের উপর কিছু থাকবে না। এজন্য মুসলিমরা সেই শক্তি, সেই সামর্থ্য মুসলমানদের থাকবে। এই দুই প্রকার জিহাদই মূলত রাষ্ট্রের সাথে জড়িত। কারণ আমি জিহাদ দিফাই করব মানে ডিএস ইসলামিক সেন্টার থেকে নাকি আমার বসা জায়গায় তো টেম্পোরারি। কালকে যদি মানে বাড়ির মালিক বলে যে আপনি যান এখানে, আসসালামু আলাইকুম, তাহলে আর আমার এখানে বসাই তো জায়গা নেই না। মানে এই জন্য অবশ্যই দুইটা জিহাদই পরিচালিত হবে মুসলিম রাষ্ট্রের স্টেট প্রধান যিনি, সরকার যিনি, তার মাধ্যমে পরিচালিত হবে। এটা কোনো ব্যক্তির কর্তৃত্বে পরিচালিত হবে না। ব্যক্তির কর্তৃত্বে পরিচালিত হলে হ্যাঁ এখানে সেনাবাহিনী থাকবে, তারপরে সেনাপ্রধান থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে, মানে যারা কিন্তু এটাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করবে স্টেট। তার কারণ হচ্ছে এটা কোনো গোপন বিষয় না। জিহাদ ঘোষণা করবো, গোপনে মানুষদেরকে হত্যা করবে না। কারণ আমি আপনাদেরকে জিহাদের কৌশল শিখে দিলাম, বললাম যে আমরা এখানে সবাই, আপনার এখান থেকে যাবেন, যাওয়ার সময় সবাই একটা ছোট ছোট সোরা নিয়ে যাবেন, গিয়ে পথে যারা মুশরিক টশরিক দেখেন, হিন্দু টিন্দু দেখেন, তাদেরকে আস্তে করে, এগুলো জিহাদ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে পদ্ধতি শিখাইছেন, আপনারা জানেন কিনা কোথাও? গোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে এটা করতে পারতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি মনে করেন, আপনারা করতে পারতেন না এটা মক্কাতে? হ্যাঁ করতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি কোথাও শিক্ষা দেন নাই। এমনকি আপনি আশ্চর্য হবেন, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত হানি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপর তহমত দিয়েছে। চিন্তা করুন, আমরা হলে আল্লাহর কসম আমরা হত্যা করে ফেলতাম, রাখতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে অপবাদ দিয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওমর ইবনে খাত্তাব আসলেন, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য আমাকে অনুমতি দেন, আমরা পারতেছি না, গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তাহলে মানুষরা চতুর্দিকে বলাবলি করবে এখন মুহাম্মদের সাথীদেরকে হত্যা শুরু করে দিয়েছে, আমি করতে পারি না। চিন্তা করেন যে জানতে হবে আমাদেরকে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের জ্ঞান নিতে হবে। আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যেখানে আমরা জ্ঞান নিই নেই। এগুলো কোনো জিহাদ বিহাদ নয়। যেখানে জিহাদ ছিল সেখানে একেবারেই ঘোষিত জিহাদ ছিল। তুমি যদি জিহাদ করতে চাও, তোমরা কয়েকজন গিয়ে এটা প্রেস ক্লাবে যাও, আমার কোনো অসুবিধা নেই। প্রেস ক্লাবে গিয়ে বলে যে আমাদের এই অস্ত্র আছে, আমরা জিহাদ ঘোষণা করলাম সরকারের বিরুদ্ধে, করো, আমার কোনো আপত্তি। কিন্তু গোপন হত্যা করা এটা জিহাদ নয়। এই সমস্ত ফালতু কাজ ইসলাম অনুমোদন দেয় না। এটা খেয়াল রাখতে হবে যে এগুলোর কারণেই, মানে ভুল কনসেপ্ট দেওয়ার কারণে মানুষের মধ্যে আপনি আপনার ভাইকে হত্যা করে ফেলতেছেন, জিহাদ করতেছেন মুসলমানদের সাথে। কিসের মুসলমানদের সাথে জিহাদ করতেছেন? কি কারণে আপনি মুসলমানদের হত্যা করার জন্য মুসলমানদের সাথে জিহাদ করতেছেন? এই সমস্ত কথাগুলো কোত্থেকে আসছে আমি জানি না। এগুলো একেবারেই বিকৃত চিন্তার অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাইআত নিতেন সাহাবায়ে কেরামদের ইসলামের উপর,
ইসলামের যে বায়াত দিতেন, বায়াতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস যুক্ত করে দিতেন, ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের জন্য আমি নসিহত করব, কল্যাণকামী হব। এই চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতেন। কারণ হলো মুসলমানদের কল্যাণকামিতা যদি মুসলমানদের অন্তর্বোধে না থাকে, তাহলে মুসলমানরা নিজেই একে অপরের দুশ্মন হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে এখানে খুবই স্পষ্ট মানহাজ। অপ্রয়োজনীয় যেখানে রক্ত প্রবাহিত হবে, একেবারে প্রয়োজন নাই যেখানে রক্ত প্রবাহিত হবে সেখানে রক্ত প্রবাহিত করা হারাম। একজন ব্যক্তিকে হত্যা করা ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে মনে হলো যেন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, মনে হচ্ছে যেন সে সমস্ত মানব সভ্যতাকে, সমস্ত মানব সমাজকে হত্যা করলো। কত বড় অপরাধ! আর লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হত্যা করে ফেলতেছেন। দিব্যি কোন ধরনের ক্রাইম চিন্তা করেন। একজনকে হত্যা করা যদি গোটা মানব সমাজকে হত্যা করার সমান অপরাধ, তাহলে যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা যে কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। আর যারা অস্ত্র তৈরি করতেছে, কি জন্য অস্ত্র তৈরি করতেছে? এদের কি সন্ত্রাসী বলতে হবে? কারণ অস্ত্রগুলো তৈরি করতেছে কেন? এই মরণাস্ত্রগুলো এইভাবে মানুষ হত্যা করার জন্য এগুলো তৈরি করা হচ্ছে কেন? কোথায় এগুলো প্রয়োগ করবে? ওর টার্গেট কি? ঠিক না, এগুলো টার্গেট কি? এই অস্ত্রের টার্গেট হচ্ছে মানুষ হত্যা করার জন্য। তো আপনি যদি টার্গেট করেন, মানুষ হত্যা করার নিয়ত করে বসেন, আর এর জন্য যদি আপনি অস্ত্র তৈরি করেন, তো অস্ত্র তৈরি করে তো আপনি ঘরে বসে থাকবেন না, স্বাভাবিকভাবে যুদ্ধ লাগাতে হবে। তো ক্রিমিনালদের কাজই হচ্ছে কিভাবে যুদ্ধ তৈরি করে মানুষ হত্যা করা। এটা ইসলামের সাথে মোটেও যায় না, ইসলামী চিন্তাধারার সাথে মোটেও যায় না। এই কারণে ইসলাম একেবারে এই রাস্তাকে ক্লোজ করে রেখেছে। একেবারে রক্ত প্রবাহিত হবে কোনো কাজকে বৈধতা দেওয়া হয়। ইসলামে হালাল নেই, হারাম। মুসলিমরা এটা বুঝতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মুসলমানদের মধ্যে এখন বিভিন্ন চেতনা কাজ করছে, বিভিন্ন চিন্তাধারা কাজ করছে। একটু উস্কানিমূলক বক্তব্য দিতে পারলেই হাত টাত উঠে গেল, তখন বাবা রে বাবা তাকবীর মাকবীর দিয়ে এমনকি মসজিদের মধ্যে পর্যন্ত মিছিল শুরু করে দিয়ে রক্ত গরম হয়ে যায়। অনেকে আমাদের এই কথাগুলো শুনলে মনে করেন যেটা সেটা হচ্ছে এই যে বলে এই শেখরা হচ্ছে বলতে না, এদের এটা কাপুরুষ। আমার অনেকে অনেক কথা বলেছে, কাপুরুষ টাপুরুষ আরো কত পুরুষ বলছে, আল্লাহ মাফ করো, পুরুষের শেষ নাই। কিন্তু তারা যারা বেশি পুরুষ, বুঝলেন না, কাপুরুষ নয়, বেশি পুরুষ, এরা আজকের দিন পর্যন্ত কিছু করতে পারেনি, শুধুমাত্র কিছু মানুষ হত্যা করতে পেরেছে। এবং মানুষ হত্যা করে এই মানুষদের হত্যার জন্য এতটুকু বলতে পারে না যে আমার এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, এটা বলতে পারে না। কাপুরুষদের তারা যদি আমাকে কাপুরুষ বলে, তাহলে তারা কোন ধরনের কাপুরুষ চিন্তা করেন? অন্যায় তো হয়েছেই, মানুষকে হত্যা করেছে, হত্যার দায় তাকে বহন করতে হবে। কারণ আমি যখন আপনাদেরকে উত্তেজিত করে এখান থেকে বোঝে না, বলবো যে না আজকে হালাকা হবে না, আজকে এখানে মিছিল হবে, চলেন, তাহলে এর দায় কে বহন করবে? আপনারা বলেন, কে বহন করবে? অবশ্যই আমি বহন করতে হবে, আমি আল্লাহর কাছে বহন করতে হবে, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আমি এর জন্য খেয়াল রাখতে হবে, এটা সহজ বিষয় নয়। আমি এইভাবে উত্তেজিত করলাম লোকদেরকে, উত্তেজিত করে আমি সবাইকে নিয়ে আসলাম শাপলা চত্বরে। কি করলেন আপনি শাপলা চত্বরে? বলে রাত্রে ইল্লাল্লাহ জিকির করেন। জাহিল কোথাকার, মূর্খতার একটা সাইজ আছে। ইল্লাল্লাহ জিকিরের জন্য শাপলা চত্বরে যেতে হয় নাকি? ইল্লাল্লাহ জিকির আপনি ঘরে বসেও করতে পারেন, তারপরে মসজিদও করতে পারেন। আর ইল্লাল্লাহ এই বেদাতে জিকির আদৌ করার দরকার আছে কিনা সেটা তো জানতে হবে। বেখবর জাতি, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে কোনো পড়ালেখা নেই, নিজের আবেগ দিয়ে শুধুমাত্র চলছে, আবেগ দিয়ে আমরা বুঝলেন সামনের দিকে অ্যাডভান্স করতেছি। এই কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, ইসলাম এই কারণে এই পথটাকে, এই দিকটাকে পুরোটাই ক্লোজ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর, এই জায়গায় একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে, এটা আপনাদের ক্লিয়ার জানতে হবে। সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। একদল লোক বলছে যে জিহাদ চাই, জিহাদ করতে করে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের বক্তব্য থেকে পাওয়া যায়। জিহাদ ফি সাবিলিল্লাহ যেটি, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র যখন থাকবে, খুব ভালো করে বুঝেন, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, বাংলাদেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে না? একটা রাষ্ট্র যখন থাকবে, তখন রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে জিহাদের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র যখন হবে,
ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা হবে, এর জন্য একটা টিম থাকবে যারা রাষ্ট্রের পাহারা দিবে চতুর্দিকে। রাষ্ট্রের যদি কোনো বিরুদ্ধে আক্রমণ হয় সে আক্রমণ প্রতিহত করবে। প্রয়োজনে তারা যদি দুশ্মনরা আক্রমণ করে দুশ্মনদের সাথে তারা লড়াই লিপ্ত হবে। এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। পুরা গলদ একটা মাসালা আমাদের সমাজের মধ্যে প্রচলিত করে দিয়েছে। সেটা হচ্ছে এই মনে হচ্ছে যেন সাইফুল্লাহ বললেও জিহাদ, মানে আলিও বললেও জিহাদ, তারপরে ফোলানে বললেও জিহাদ। না, জিহাদের কোনো আমি জিহাদ ঘোষণা করতে পারি না, হারাম। আমি জিহাদ ঘোষণা করার অধিকার রাখি না। আন্দাজের উপর মানুষদেরকে জিহাদে নিয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে আপনি জিহাদ ঘোষণা করেছেন? কি জিহাদ এটা? নিজের থাকার জায়গা নেই যে ব্যক্তি, সেই ব্যক্তি জিহাদ করবে। আগে তো আপনার থাকার জায়গা হতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, জিহাদ তো ঘোষণা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন কি কম হয়েছে? হ্যাঁ, আপনারা তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন কি কম হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কি করা হয়েছে? চেষ্টা করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যান নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জায়গাতে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পক্ষ থেকে বলবে যে না, আপনার যখন ব্যবস্থা হয়েছে, রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের জন্য প্রতিরক্ষার ব্যবস্থা নেন, তখন জিহাদ এসেছে, রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এই কথাটা অনেকে বুঝে নেই। ফলে অনেকেই এই মিস আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, একটা গলদ ভুল ধারণা নিয়ে অনেকেই কি করতেছে, বলতেছে জিহাদ হচ্ছে, হ্যাঁ জিহাদ অবশ্যই আছে ইসলামের মধ্যে, জিহাদকে আমরা কোনোদিন অস্বীকার করি না, এবং জিহাদ ইসলামের সর্বত সেনামহিল ইসলাম রাসূল। নাউযুবিল্লাহ, এই জিহাদ কে বলছে আপনাকে করতে? আপনি জিহাদ করতেছেন কিসের জিহাদ? সেই জিহাদের কারণে আপনি ঘরে আপনাকে একজন হয়তো আপনার স্ত্রী খারাপ কথা বলেছে, অথবা আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি রাস্তায় গিয়ে মানুষ দুজনকে থাপ্পড় দিয়ে দিলেন। এই দুজন লোকের কি দোষ আপনার করে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে? কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে এগুলোর সাথে? কোন সম্পর্ক নেই। ঠিক তাই হচ্ছে। রাস্তায় একজন গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, একজন লোক গাড়ির মধ্যে বোমা মেরে দিয়েছে, সবগুলো লোক মারা গেল। আপনি বলেন যে জিহাদ করেছি। আপনি কি জিহাদ করেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পাওয়া যায়নি, সাহাবাদের আমল থেকে পাওয়া যায়নি, সাহাবা কেরামদের আমল থেকে পাওয়া যায়নি। এগুলো যদি আপনারা না বুঝেন, আপনারা মনে করেন যে না, আপনারা আসলে দিনের হাকিকতই বুঝেন নেই। আমাদের সবচেয়ে বড় গলদ হচ্ছে এই জায়গায়, পুরো উল্টা বোঝানো হচ্ছে আমাদেরকে, পুরো উল্টা বোঝানো হচ্ছে। হ্যাঁ অবশ্যই জিহাদ আছে, কিন্তু জিহাদ আছে জিহাদের স্পেস যেখানে, সেখানে জিহাদ। আপনি দেখেন, জিহাদের কর্তৃত্বের ব্যাপার আছে, জিহাদের হুকুমের ব্যাপার আছে, জিহাদের অনুমতির ব্যাপার আছে, জিহাদের সংরক্ষণের ব্যাপার আছে। মানে আন্দাজে জিহাদ করে দিলে তো জিহাদ হয়ে যাবে না। ফলে মুসলমানদের ক্ষতি আমরা ডেকে আনবো, আমরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবো। এই কারণেই মূলত মানে ওলিউল আমরের বিষয়টি ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।